আচ্ছা, এখন হচ্ছে আমরা আ যে আমাদের শর্ট ডাইপোল অ্যান্টেনা যেটা আছে ওইটার জন্য আমরা অ্যাভারেজ পাওয়ার রেডিয়েটেড অ্যাভারেজ পাওয়ার বের করতে যাচ্ছি। সো একটা জিনিসের পাওয়ার আমরা সাধারণত এই যে ইএম ওয়েভ যেগুলো আছে ওগুলার পাওয়ার সাধারণত আমরা বের করি হচ্ছে তোমার পয়েন্টিং ভেক্টর দিয়ে। ওই পয়েন্টিং ভেক্টরে আমাদের কি লাগবে? আমাদের পয়েন্টিং ভেক্টরে যদি পাওয়ার বের করতে যাই, পাওয়ার পার ইউনিট এরিয়া, এটা বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। আমি যদি একদম নিচে দেখাই, এই যে আমরা আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাগবে। আমরা এই ক্ষেত্রে হচ্ছে কি এই ইলেকট্রিক ফিল্ডের অবদান এই এবং এটা কি ম্যাগনেটিক ফিল্ডের অবদান কিন্তু সেম। যার কারণে আমরা বলতে পারি অ্যাভারেজ পাওয়ার কতটুক হবে? অ্যাভারেজ পাওয়ার কতটুক হবে? এক তুমি দুটোটা বসায় বা যেকোনো একটার স্কোয়ার নিলে হচ্ছে দ্যাট মিনস আমাদের পাওয়ার আসবে টোটালি এতটুকু। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার পার ইউনিট এরিয়া। তাহলে আমাদের এখানে বের করা হচ্ছে মেইন। ঠিক আছে? তাহলে আমরা বের করতে যাচ্ছি হচ্ছে এখানের আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কত? তো আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে পারি তাহলে আমরা মান-টান বসাই এখানে কাজ করে ফেলতে পারবো। ইটস ওকে, ফাইন। কথা হচ্ছে আমাদের এখন ইলেকট্রিক ফিল্ডটা কেমনে বের করব? ইলেকট্রিক ফিল্ড আমরা এটা একটা যেহেতু অ্যান্টেনা, সো এখানে তো অ্যান্টেনাতে যখন এখান থেকে যখন এখানে কারেন্ট আসবে তখন এই প্রান্তেও যাবে কারেন্টটা, এই প্রান্তেও যাবে কারেন্ট। ঠিক আছে? এই দিকের ফেজ আর এদিকের ফেজের মধ্যে 180 ডিগ্রি পার্থক্য থাকবে যেহেতু তারা বিপরীত দিকে আছে। আমরা যেকোনো একটা পয়েন্টে লাইক এখানে পি পয়েন্টে আমরা আর ডিস্টেন্সে পি পয়েন্টে এবং অ্যান্টেনার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে এমন পয়েন্ট আমরা কি করব? এইখানে রেডিয়েটেড পাওয়ার মেজার করতে যাচ্ছি। তাহলে আমরা যেটা বলতেছিলাম আমাদের কী লাগবে? আমাদের লাগবে বা ইলেকট্রিক ফিল্ড লাগবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা এখন কেমনে বের করব? সেই ইলেকট্রিক ফিল্ডটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় কি লারমোরস ফর্মুলা। হ্যাঁ, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো। সেই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কত? কিউ ভি নট সাইন থিটা আর স্কোয়ার। তো বুঝতে পারতেছো আমাদের এখানে জাস্ট সব কিছুই যা আছে সাইন থিটাটি সব কিছুই আছে, নাই হচ্ছে কি ভি নট বা অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটা কার? এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে যে আমাদের এই জিনিসের মধ্য দিয়ে যে চার্জটা ফ্লো হচ্ছে সেই চার্জ ফ্লো এর যে অ্যাক্সিলারেশন ব্যাগের টাইমের রেসপেক্টে সেই ব্যাগের যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে আমাদের এখানের ভি নট। তাহলে আমরা এই অ্যাক্সিলারেশনটা এখন আমরা বুঝে গেলাম, আমরা এই অ্যাক্সিলারেশনটা কিন্তু বের করতে যাচ্ছি। কারণ অ্যাক্সিলারেশনটা কেমনে বের করবো? আমরা তো জানি কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ডিকিউ বাই ডিটি। তো ডিকিউ বাই ডিটি যদি হয়, আমি যদি এটাকে দুইটা ডিজেড আকারে যদি লিখি তাহলে আমরা বলতে পারবো ডিজেড বাই ডিটি ইকুয়াল টু বি। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা আমরা এই জায়গায় কী করতে পারবো? ইনপুট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন বুঝে গেছি মানে আমরা কী কী করতে হবে। এখন এর আগের কী আছে এই জিনিসগুলোকে একটু আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের লাগবে। কেন লাগবে? আমাদের এখানে যেহেতু এটা একটা অ্যান্টেনা, দ্যাট মিনস এখানে কি আমাদের অসিলেটিং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড লাগবে। দ্যাট মিনস আমরা এই কারেন্টটা আমাদের সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে এবং কারেন্টটা সেটা কত? সেটাই আমরা এখানে লিখলাম। যে আমরা এখান থেকে লিখতে পারি যে একদম প্রথম থেকে আমি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি সিম্পলেস্ট অ্যান্টেনা ইজ অ্যা শর্ট ডাইপোল অ্যান্টেনা। তাহলে আমাদের এই যে আমরা শর্ট ডাইপোল অ্যান্টেনাকে একদম সিম্পলেস্ট ধরতেছি। আর দে আর ড্রাইভেন অ্যাট দ্য স্মল গ্যাপ বিটুইন দেম বাই এ কারেন্ট সোর্স। তাহলে আমরা এখানে কারেন্ট সোর্স থাকবে, যার কারণে আমাদের এখানে অসিলেটিং অ্যাসি ফিল্ড ক্রিয়েট হবে। দ্য কারেন্ট ইন দ্য বটম ইজ কন্ডাক্টর ইজ 180 আউট অফ ফেজ উইথ দ্য আপার কারেন্ট ইন দ্য আপার কন্ডাক্টর। এবার আমাদের এই যে এই পার্টের সাথে এই পার্টের ফেজ ডিফারেন্স থাকবে হচ্ছে 180 ডিগ্রি। এটাই বলছে। এরপর কি দ্য রেডিয়েশন ফ্রম এ ডাইপোল ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের একটা জিনিসের রেডিয়েশন ফ্রম ডাইপোলের যে রেডিয়েশনটা সেটা অবশ্যই কিসের উপর নির্ভর করবে? ফ্রিকোয়েন্সি কত সেটার উপরেই সব কিছু নির্ভর করতেছে। উই কনসিডার ড্রাইভেন কারেন্ট আই ভেরিং সাইনোসয়েডালি, মানে এসি কারেন্ট প্রডিউস করতেছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত আমাদের? সেটা আই ইকুয়াল টু আই নট কস ওমেগা টি। তাহলে আমাদের আই যেভাবে ক্রিয়েট হবে ঠিক সেভাবে আমাদের কি অসিলেটিং ফিল্ডটাও কিন্তু ক্রিয়েট হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে যেহেতু ওমেগা টার্ম বা টয়েস পাই অ্যাপ ওমেগা ইকুয়াল টু, সো এই অ্যাপই কিন্তু আমাদের এখানে এই যে ডিপেন্ডস অন রেডিয়েশন ফুলি ডিপেন্ডস অন এফ। ওই জন্য আমরা এই কথাটা বলছিলাম এইখানে। তাহলে আমরা আই ইকুয়াল টু বলতে পারি কত? যে আই নট কস ওমেগা টি। তাহলে আমাদের আই নট মানে কি? আই নট মানে হচ্ছে পিক কারেন্ট গোয়িং ইনটু হাফ অফ ডাইপোল, মানে এইখানে যে পিক এ পার্ট এবং এ পার্টে যে পিক কারেন্টটা যায় সেটাকে আমরা ধরে নিলাম কত? আই নট। ঠিক আছে? এরপরে হচ্ছে কি টেকিং দ্য রিয়েল পার্ট অফ কস ওমেগা টি। আচ্ছা,
এখন আমাদের এই জিনিসটা আসলো। এখন এই কস্ট নিয়ে আসলে কাজ করা অনেকটা কষ্টসাধ্য, যার কারণে আমরা এটাকে কোনো একটা যদি এক্সপোনেনশিয়াল টার্ম এবং কমপ্লেক্সে যদি নিয়ে যেতে পারি, তখন সেটা নিয়ে আমাদের ইন্টিগ্রেশন বলো বা ডিফারেন্সিয়েশন এগুলো করা অনেক ইজি হয়ে যায়। ওই জন্য আমরা এই কস ওমেগা টিটা আমরাকে আই ওমেগা টিতে নিতে হবে। তো আমরা আই ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল অফ মাইনাস আই ওমেগা টি হচ্ছে কত, কস ওমেগা টি মাইনাস আই সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমরা যেটা জানি নর্মালি। কিন্তু আমরা যেহেতু একটা রিয়েল ওয়ার্ল্ড নিয়ে কাজ করতেছি বা কারেন্ট নিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস আমি এই কস ওমেগা টি এর সাথে এই জিনিসটাকে কম্পেয়ার করতে হবে, মানে আমি এই কস ওমেগা টিকে এই জিনিসটা দ্বারা কিন্তু রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো আমরা সেই জিনিসটা দ্বারা রিপ্লেস করলাম। এখন আমাদের একটা সুন্দর একটা ইকুয়েশন হলো, যেটা নিয়ে কাজ করা আমাদের জন্য অনেক সহজ। ড্রাইভিং কারেন্ট অ্যাক্সিলারেটস চার্জেস ইন দ্য অ্যান্টেনা ভেক্টর। এটা তো আশা করি বুঝতেছো যে কারেন্ট যেই এই কারেন্টের ফলে যে চার্জ হচ্ছে, সেই চার্জ কিন্তু আমাদের এখানে অ্যাক্সিলারেশনে আছে এই অ্যান্টেনার মধ্যে। সো উই ক্যান ইউজ ল্যামার্স ফর্মুলা টু ক্যালকুলেট রেডিয়েশন ফ্রম অ্যান্টেনা। ঠিক আছে, রেডিয়েশন এই ল্যামার ওই যে আমরা একটু আগে যে ই এর জিনিসটা দেখালাম, এইটাই হচ্ছে কি আমাদের ল্যামার্স ফর্মুলার ইউজ করার কথা বলতেছি। তো দ্য কারেন্ট ইজ, তাহলে আমাদের এখানের জন্য ল্যামার্স ফর্মুলার জন্য আমাদের এই ভি এর জন্য এই কাজটুকু এখন করবো। ঠিক আছে, তাহলে আই ইজিকোস টু কত, ডি কিউ বাই ডিটি, যেটাকে আমি একটু আগে বললাম যে এটাকে আমরা এভাবে করে লিখে আমাদের ডি কিউ বাই ডিজেড ইন্টু ভি আকারে লিখতে পারি। এবং এই যে এই ভিকে বলা হচ্ছে কি আমাদের ওই চার্জের যে ভেলোসিটি আছে ওই ভেলোসিটিটা। তাহলে আমরা ইকুয়াল টু এইটাই পুরোটাই বলে দিতে পারি। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি এইটাকে আমরা একটু ডিফারেন্সিয়েশন করি। এটাকে ডিফারেন্সিয়েশন এই কারণে করবো যে আমাদের এখানে আমরা ডিফারেন্সিয়েশন এই কারণে করবো যে আমরা এই এই আমরা তো পুরা লেন্থের জন্য চাচ্ছি। ঠিক আছে, মাইনাস এল টু একদম প্লাস এল এর জন্য কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে সেই জিনিসের জন্য চাচ্ছি। অর্থাৎ আমাদের ডিকিউ পর্যায়ে যেগুলো আছে, ডিকিউ পর্যায়ের জন্য আমাদের ওইগুলো নিয়ে কাজ করতেছি। দ্যাট মিনস তাহলে আমাদের ইএল এই জিনিসটাতে আমাদের পুরোটাকে কী করে ফেলতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আমাদের কিউকে ডিকিউ লিখতে হবে, কারণ অসংখ্য আমরা স্মল স্মল ডিকিউগুলো নিয়ে একসাথে কাজ করতেছি জেড অ্যাক্সিস বরাবর। যেহেতু জেড অ্যাক্সিস বরাবর ওয়েভটা কী হচ্ছে, প্রপাগেট হচ্ছে। সরি, আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই যে জিনিসটাকে এইভাবে করে লিখলাম, এখানে সব কিছুই ঠিক আছে। আমরা এখানে ডি কিউকে ডিজেড লিখলাম, এখন ডিজেড কাটা গিয়ে যাতে আগের পুরাটাই সেম জিনিস থাকে, ওই জন্য আমরা এটাকে এইভাবে করে লিখলাম। আগের কিছু ইউজ করলাম না, জাস্ট এখান থেকেই চিন্তা করতে পারো পুরা ম্যাথটা। তাহলে আমরা এই জিনিসটা লিখলাম, এই ডিজেড লিখলাম, আর ভি নটকে আমরা কি লিখতে পারি, আই ওমেগা ভি মাইনাস আই ওমেগা ভি, সে মাইনাস আই ওমেগা ভিও লিখলাম, আর স্কোয়ার লিখলাম। তাহলে আমরা এই পুরোটাই এখানে আনলাম এবং ডিকিউজেড, এবং এখানে আমরা কি লিখতে পারি, বিটা ভিজেড, যেহেতু ভি তোমার এল এর উপর নির্ভর করতেছে লেন্থের উপর, এবং জেটের উপর, যেহেতু জেটের উপর কিন্তু ভি নির্ভর করতেছে, জেট মিনস বিটা থেকে গেল, বাকি সবগুলো এই পাশে চলে আসলো। এখন আমাদের এই জিনিসের মানটা কত, এই ভি ডিকিউ, এই ভি ডিকিউ আমরা একটু আগে পেলাম কত, ভি ডিকিউর মান পেলাম কত, আই, আবার আই ইকুয়ালস টু কত পেলাম, এই জিনিসটা পেলাম। এইগুলো আমরা এখন ট্রান্সফার করবো আস্তে আস্তে। তাহলে আমাদের এই যে এই জিনিসটাকে আমরা আই দিয়ে ট্রান্সফার করলাম, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এখানে আই দিয়ে ট্রান্সফার করলাম। আই দিয়ে ট্রান্সফার করার পরে আমাদের শর্ট ডাইপোল অ্যান্টেনার জন্য আমাদের কারেন্ট কত, আই নট আই ওমেগা টি। এটা হচ্ছে শর্ট ডাইপোল অ্যান্টেনার জন্য। আমরা হচ্ছে কি যে জেড অ্যাক্সিস বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লোটা আসলে আমাদের কত, জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের এই সূত্র দ্বারা আমরা মূলত মেজার করি। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা আমরা না বসি, আমরা বসাবো হচ্ছে কি এই জিনিসটা। তাহলে আমরা যদি জেড অ্যাক্সিস বরাবর যদি নিই, এটা হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে, আই ইকুয়াল টু আই নট ওমেগা টি জাস্ট 1 মাইনাস জেড বাই এল বাই 2, এই জিনিসটাই থাকলো। এখন আমরা যদি এই যে আইজেড যেটা পেলাম, এই আইজেড যেটা আমরা মুখস্থ করে নিচ্ছিলাম, ওইটাকে যদি আমরা কি করে নিই, যে মাইনাস এল টু এল বাই টু টু প্লাস এল বাই টুর জন্য ইন্টিগ্রেশন করে নিই, দেখবা যে তুমি এই জিনিস এইটাকে ইন্টিগ্রেশন করার শেষে এই লিমিটের মধ্যে দেখবে যে এই জিনিসটা আসে। তুমি চাইলে চ্যাট জিটিপি বা অন্যান্য যেসব এআই ওগুলো দিয়ে কাজটা করে নিতে পারো বা নিজেও চিন্তা করতে পারো। তাহলে এই জিনিসটা আসলো, এই জিনিসটা আসার পরে আমাদের এখন কি বসাবো, আমরা এই জিনিসটা কিন্তু আমরা আইজেটে বসানো যাচ্ছে, এই জায়গাটাতে বসাবো। ঠিক আছে, আমরা সেই জিনিসটা করলাম যে এই ইজেট ইকুয়াল টু এই আইজেটে এই জায়গায় বসালাম।
এখন আমাদের এখানে ওমেগা আছে, সো ওমেগাকে আমরা টোয়াইস পাই সি বাই ল্যামডা দ্বারা ট্রান্সফার করব। হ্যাঁ, এটা তো একদম ইজি একটা জিনিস। ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই সি দ্বারা এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা হচ্ছে কি কৌণিক অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্যাট মিনস হচ্ছে টোয়াইস পাই এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে আবার সি বাই ল্যামডা, দ্যাট মিনস এই সূত্রটা এইভাবে আসলো। তারপর আমরা এইতে এখানে ওইখানে জাস্ট কনভার্ট করবো, আবার এইখানে কিন্তু আমরা কিছু বসাবো না, ঠিক আছে। এইটাকে কিন্তু আমরা রিপ্লেস করবো না, কারণ এটা রিপ্লেস করলে ঝামেলা হবে, কোনো রিপ্লেস করে কোনো লাভ নেই। তো বাকিগুলো আমরা এইভাবে করে বসায় ফেললাম, এবং আমাদের চলে আসছে এইটুকু। হ্যাঁ, আমাদের একটা ফোরা লেন্থের জন্য যে ইটা আমাদের দরকার ছিল, সেই ইটা আমরা বা আমাদের ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। এখন আমরা ইলেকট্রিক ফিল্ডটার স্কোয়ার নিচ্ছি, সেই স্কোয়ারটা হচ্ছে যে এটা আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে আমাদের এইটার যদি আমি স্কোয়ার নিই, ঠিক আছে, সব কিছু ঠিক আসে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে যে এটা, আর এখানে পাই বাই সি হচ্ছে যে এটা, পুরোটার হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার ডিভাইডেড বাই আই আর স্কোয়ার, ঠিক আছে। এখন এই ই টু দি পাওয়ার আই ওমেগা টি হচ্ছে কি, আমরা কি জানি কস ওমেগা টি ধরছিলাম, দ্যাট মিনস এখানে কস ওমেগা টি ইকুয়াল টু কত, হাফ, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তো cos omega t equal to half. That means আমরা time average of total power emitted is obtained by integrating the Poynting flux over, তাহলে আমাদের যদি টাইম অ্যাভারেজ মানে অ্যাভারেজ নিই, টোটাল পাওয়ারের যদি আমি অ্যাভারেজ করি, ইজ অবটেইনড বাই ইন্টিগ্রেটিং, তাহলে আমরা এই পয়েন্টিং ভেক্টরকে ইন্টিগ্রেটিং করবো। হ্যাঁ, সারফেস এরিয়া দ্বারা স্পেয়ার অফ এনি রেডিয়াস, মানে আমরা এই এইখানে একটা আমরা একটা স্পেয়ার কল্পনা করতে পারি, এই স্পেয়ার আর রেডিয়াসের একটা স্পেয়ার কল্পনা করতে পারি এইটার, আর আমরা টোটাল যেই অ্যাভারেজ এনার্জিটা আসবে সেটা বের করতে পারার জন্য আমাদের কী করতে হবে, যে এসকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এসকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে উইথ রেসপেক্ট টু টোটাল এরিয়া, হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, যে আমরা ডি ইকুয়াল টু কত জানি, আর স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, আর স্কোয়ার সাইন থিটা ডিটিটা ডিফাই, দ্যাট মিনস আমাদের সবগুলা ওই পাশে চলে যাবে, এবং এখানে আর কাটা, তারপর এই আরটা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। হ্যাঁ, এখানে এই জিনিসটা থাকলো, এই জিনিসটা থাকলো, হাফ থাকলো, আর এখানে আমরা দেখো সেটা হচ্ছে কি, আমরা এখানে লিমিটটা দেখো 0 থেকে টোয়াইস পাই, এটা ফাইয়ের জন্য, আর 0 থেকে পাই এটা হচ্ছে কি টিটার জন্য। আর এইখানে আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার কাটা, দ্যাট মিনস আর থাকবে সাইন কিউব টিটা। তো এই জিনিসটাকে তো কি জানি আমরা 4/3, যেটা ফোরাফুরি বসে দিলাম, আমরা আমাদের ফোরাফুরি আনসারটা চলে আসলো, পি ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3c আই নট এল ল্যামডা হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল ডেরিভেশন। ধন্যবাদ।